তুমি তাই একমাত্র ভালোভাবে করো। কাতলা মাছ আর পাবদা মাছ হয়েছে। এগুলোই তো এদের মাপের, এগুলো তার জন্য রোল ধরি দেওয়া হয়েছে। আজকে কিন্তু আমাদের লাভ অ্যানিভার্সারি। আজকে দিনে আমার সাথে ঝগড়া করবা না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজছে কটা বাজে? একদমই অনেকক্ষণ আগে উঠোনি। হ্যাঁ, অনেকক্ষণ আগে উঠেছি। কটা বাজে? 11টা বাজে। আমি 10টার সময় ঘুম থেকে উঠেছি। 1 ঘন্টা হয়ে গেছে। না, 10টায়। আর এ এখনো ওঠেনি ঘুম থেকে, মানে বিছানা থেকে ওঠেনি। আর ও উঠেছে 7:30টায়। ও সবকিছু বাজার টাজার করে নিয়ে এসেছে। অনেক কিছু রান্না হবে বাড়িতে। আর এখন আজকে যেহেতু ক্রিসমাস স্পেশাল কেক আমি এখানে অল্প একটু নিয়ে এসেছি সকাল সকাল। আর বাকিটা তো নিচে আছে, পরে খাওয়া যাবে। এনে ঘুম থেকে উঠে আগে কেক খা ক্রিসমাসের জন্য। ম্যাডাম ডায়েট করছে। সকালবেলা চিয়া সিড গরম জল দিয়ে আর লেবু দিয়ে খাই। আর এখানে আছে কফি, ব্ল্যাক কফি বানিয়ে দেবো বলে আমি সমস্ত কিছু রেডি করে নিয়ে এসেছি, যাতে বারবার আমাকে নিচে যেতে না হয়। ওরে ডায়েট। তো এখানে আমারটা আছে, আমি হাফটা খেয়ে ওর জন্য মানে নিয়ে এসেছি। এবার আমি ওরটা প্রিপেয়ার করে দেবো। চিয়া সিডটা দিয়ে সাথে সাথে না গুললেই ওরকম। হ্যাঁ, আমি খুলেছিলাম, বাট এইটুকু মনে হয় কোনোভাবে আমার নাগালের বাইরে চলে গেছে। আর এই বিস্কুটটা দেখ, এটা ডিপ নিয়ে এসে, যদি তুই খাস তো খাবি। ও বাবা, বিরাট ডায়েট, বিরাট। ক কেজি কমিয়েছিস এবার বল? 11 কিলো। আর ক কিলো কমাবি? ক্যালকুলেটর বার করে। বিছানা তোলা হয়নি। আর এই যে আমার পড়ে আছে সারাদিন, আর এই যে এত জামা কাপড়, এইসব সব আমাকে গুছাতে হবে। প্রচুর কাজ আছে। আচ্ছা করে পিএনপিসি করছিস না? করছি। তুমি পিএনপিসি করছো? না, আমি ওকে চিনি না। ও মেয়েদের থেকেও ভালো পিএনপিসি করতে পারে। এত ভয়? আমি কোনো ভুল চেঞ্জ না, কোনো ভয় নাই, পেন্সি করি তো না। পেন্সি জিনিসটা গায়ে হেড। আমি একটা কথা বলবো, তুমি পিএনপিসি তাই একমাত্র ভালোভাবে করো। समझ रहे हो ना? এখানে আমরা সবাই বসে গেছি খেতে। ওখানে মা খাবার বাড়ছে। আর এখানে আছে শাক। আর শাকটা কেমন মলি? আর এখানে আছে পেঁয়াজ কলি আর আলু দিয়ে ভাজা। এবছর শীতের প্রথম এই পেঁয়াজ কলি খাচ্ছি আমি। আর এখানে আছে মুসুরির ডাল। এটা আমি কালকে করেছিলাম, কলাইয়ের ডাল। এটা আমার খুব ফেভারিট, তাই এটা খাবো। এখানে আছে স্যালাড। আর মায়ের হাতের স্পেশাল হচ্ছে কাতলা মাছ, সেটা আগে দেখাই। এটা হচ্ছে কাতলা মাছ। ও পাবদা মাছ হয়েছে। কাতলা মাছ আর পাবদা মাছ হয়েছে। সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে ডিরেক্ট চলে যাই সোনার একটা দোকানে, কারণ আমাদের কিছু নেওয়ার ছিল। তাই এবার কেন, কিসের জন্য নেওয়ার ছিল সেটা জানতে গেলে তো তোমাদের ব্লগটাকে অবশ্যই পুরোটা কন্টিনিউ করতে হবে। এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর কানের দুল, খুব সুন্দর সুন্দর নেকলেস। আর ওপরের যে চিকটা তোমরা দেখছো না, চোকারটা, সেটা হচ্ছে 5 গ্রামের, আর নিচেরটা হচ্ছে 3 গ্রামের। আর পার্সোনালি যদি বলতে হয়, আমার কিন্তু এরকম লাইট ওয়েট চোকারগুলো খুব ভালো লাগে, যেটা সব অকেশনের জন্য সুইটেবল। এরপরে গয়না দেখতে দেখতে দোকানেই অনেকগুলো জিনিস পছন্দ হয়ে গেছিলো। আর দীপের পছন্দ হয়েছিল এই আংটিটা, তাই একটু হাতে পরে দেখে নিচ্ছিল আর কি। তো আংটির ডিজাইনটা খুব সুন্দর, যদিও এটা সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়নি। তারপরে আমি একটুখানি আংটিও দেখছিলাম। রিংগুলো খুব সুন্দর ছিল, খুব লাইট ওয়েটের ছিল। আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক ছিল। এরপরেই আমরা চলে যাই গোপালের জন্য কিছু নিতে।
সবার জন্য সব কিছু কেনা হবে, গোপুর নিউ ইয়ারের নতুন ড্রেস হবে না, সেটা তো হয় না, তাই না? তাই গোপুর জন্যে একদম চলে গেছিলাম জিনিস কিনতে, যেখানে আমার সাইজের একটা গোপালকে আমি ড্রেসগুলো পরিয়ে দেখিয়ে নিচ্ছিলাম যাতে আমার গোপালের গায়ে সাইজটা একদম ঠিকঠাক হয়। ঠিকই আছে না বলো গায়ে? এগুলোই তো এদের মাপের, এগুলোই আমরা এখন চলে এসেছি তেলে ভাজা খেতে। এখানে কচুরি নেব বাড়ির জন্য, আর এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এই যে এর খিদে পেয়েছিল, যার জন্য আরো আসা, কিচ্ছু খাইনি, ভাত খাইনি বাড়িতে, তার জন্য রোল ধরি দেওয়া হয়েছে হাতে। ভালো, কেমন টেস্টি? ঠিক আছে। এখন যে ক্লিপগুলো তোমরা দেখছো না, এগুলো ছিল 27শে ডিসেম্বরের ক্লিপ। আর এবার যে ক্লিপটা দেখছো সেটা হচ্ছে আমার স্কুলের প্রোগ্রামের, মানে ছোটবেলায় আমি যে স্কুলে পড়তাম নবজীবন শিশু নিকেতনের, সেখানকার রজত জয়ন্তী উৎসবের জন্যে এই প্রোগ্রামটা হচ্ছিল। তো আমি একটুখানি সেখানে গিয়ে প্রোগ্রামটাকে জয়েন করি, তারপরে আমরা বাড়ি ফিরে যাই। তো অনেক কিছুই তো হলো, এবার যাই ডিরেক্ট আমরা 31st নাইটে, যেখানে সেরম স্পেশাল কিছুই তো ছিল না, বাট তাও যেন অনেক কিছুই ছিল, কারণ এই 2024 সালটা না আমাকে অনেক কিছুই দিয়েছে। চলো 12টা বাজে, 1 2 3 হ্যাপি নিউ ইয়ার। তো আমরা এখন 31st নাইট, এখন 12টা বেজে গেছে, 1 জানুয়ারি শুরু হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি ছাদে, দেখবো যে কোথায় কি বোম ফাটে, একটা অন্যরকম অ্যাপিয়ারেন্স ক্রিয়েট হবে না, তো ওটাকেই দেখতে যাবো আর কি। চাবিটা নাও। শুধু একটা চাদর পরে এরকম ছাদে যাচ্ছি, নিউমোনিয়া হয়ে বাড়িতে আসবো। নতুন বছরে আগাম নিউমোনিয়ার শুভেচ্ছা আমাদের দুজনকে। চারিদিকে কিন্তু এই গান বাজনা বাজছে, চারিদিকে একটু প্রোগ্রাম হয় এই টাইমটাই। বাই দ্য ওয়ে আরও একটা কথা বলে রাখি যে আজকে কিন্তু আমাদের লাভ অ্যানিভার্সারি, মানে 5 বছর আগে আজকের দিনে ও আমাকে প্রপোজ করেছিল। প্রপোজটা অনেকদিন আগেই করেছিল, আমি অ্যাকসেপ্ট করেছিলাম 2 বছর ঘুরি, মানে 2 বছর কি বলে ওয়েটিংয়ে রাখার পরে। তো আমাকে ওয়েটিংয়ে রেখেছিলে? ইয়েস। ক্ষমতা কত তোমার? তুমি আমার পিছন ঘুরতে। क्या बोला तूने? नहीं पहले क्या बोला? चल चल चलो जाके इलाज कराओ। তো আজকে হচ্ছে আমাদের লাভ অ্যানিভার্সারি, তো দিনটা কিন্তু তাই জন্য আমাদের কাছে স্পেশাল। তবু আজকের দিনে ঝগড়া করেছি, তার জন্য না, এটা নতুন কিছু নয়। আর নিচে গিয়ে বাকিটা বলছি যে আজকে আর কি স্পেশাল কিছু, সেটা নিচে গিয়ে বলছি। ঠান্ডায় কথা বলতে পারছি না। গত বছর এই দিনটা খুব মজা হয়েছিল। হ্যাঁ, গত বছর এই দিন আমরা পিকনিক করেছিলাম, সেই ব্লগটা তোমরা দেখেছো কিনা জানি না। তখন আমি সবে ব্লগিং স্টার্ট করেছিলাম। তো আজকের দিনে ভেবেছিলাম পিকনিক করব, বাট দিদি জিজু কেউ আসতে পারলো না, তাই পিকনিকটা আর হয়নি। খুব ঠান্ডা লাগছে। আজকের দিনে আমার সাথে ঝগড়া করবা না। ঝগড়াই তো। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। কি হাসি রে বাবা। এবং শুধুমাত্র হ্যাপি নিউ ইয়ার না, আমাদের এটা কিন্তু ব্যঙ্গ একটা, আমি বলতে পারি না, বলতে পারি না। জেলাস, আমার প্রতি জেলাস গাইজ, আমার প্রতি জেলাস। এবার হ্যাপি নিউ ইয়ার তো স্টার্ট হয়ে গেছে, সবাইকে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমাদের যেহেতু অ্যানিভার্সারি, গিফট তো দেয় না, উইথ নো গিফটস, নো রোজেস, উইথ নো রোজেস নো গিফটস, ঠিক আছে? শাবাশ বেটা। তো আমি ওই বাড়িতে ছিলাম, তো আমাকে রাত্রিবেলা নিয়ে আসা হয়েছে। আমি ভেবেছিলাম কোনো একটা সারপ্রাইজ থাকবে হয়তো। না না, ভুলিনি, ইচ্ছে করে নিয়ে আসিনি। এসে দেখছি ফাঁকা, কিছুই নেই। ইচ্ছা করে আমার জন্যে গোলাপ গিফটস কিছু আনা হয়নি গাইজ, আমি দুঃখিত তার জন্যে। কিন্তু ঠিক আছে, আমি একটু দুঃখিত না।
আমিও কিছু আনিনি গাইস, তার জন্য আমি দুঃখিত। আরে কেনা কে চাতে হো? তো যাই হোক, বেশি ছ্যাবলামি মারা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি হয়েছে আজকে, আমাদের একটা নতুন একটা কি বলবো, একটা ল্যান্ড নেওয়ার একটা প্ল্যানিং ছিল, যেটা অনেক দিন ধরে আমরা প্রে করছিলাম যে একটা হোক, কিছু একটা ল্যান্ড নেব এরকম ভাবছিলাম। তো আজকে তার ফার্স্ট স্টেপটা ক্লিয়ার হয়েছে। তো যেদিনকে রেজিস্ট্রি হবে বা ফাইনাল সব কিছু হবে, তোমাদের সাথে অবশ্যই আমি ব্লগে সেটা শেয়ার করব যে কোথায় নিলাম আর কতটা কি সব কিছুই। তো আজকে ফার্স্ট ওই ব্যাপারটা হয়েছে আর কি, কি বলো ওটাকে, এগ্রিমেন্ট ফর সেল, যেটা ওটা কমপ্লিট হয়ে গেছে আজকে। তো তার জন্য আমি খুব হ্যাপি। আর এটা আমার কাছে আমার লাভ অ্যানিভার্সারির জন্য একটা বিশাল বড় গিফট আমাদের দুজনের জন্যেই। আর এটা খুব ভালো একটা ব্যাপার। তো আর কি চাই, তাই না? আর আমার গোলাপ আনিনি, তুমি নিয়ে আসো বাজার থেকে। তো আর ঠিক আছে। আর আরেকটা ব্যাপার কি, 1 জানুয়ারি কালকে, তোমরা যে প্রথম থেকে যেটা দেখছিলে না, সেটা প্রায় 24শে ডিসেম্বর বা 25শে ডিসেম্বর রাত্রি থেকে ব্লগটাকে আমি কন্টিনিউ করছি। তো সেটাকে একটু একটু করে যেগুলো আমার কাছে স্পেশাল মুমেন্ট মনে হয়েছে সেটাকে আমি ব্লগের মাধ্যমে তোমাদের কাছে দেখালাম। আর কালকে যেহেতু 1 জানুয়ারি, কালকে সবার একটা আলাদা আলাদা প্ল্যানিং থাকে, বাট সত্যি কথা বলতে আমার কোনো প্ল্যানিং নেই, কারণ আমার ডিউটি আছে। আমি 31st নাইটে পিকনিক করব বলে কালকে ইভিনিং ডিউটি নিয়েছিলাম, যেটা হয়নি কিছুই। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। ওর কালকে পিকনিক আছে, ওর কালকে একদম গ্র্যান্ড পিকনিক আছে। তো ওর জন্য স্পেশাল, আমার জন্য কিছু নেই। আমি বাড়িতে খাওয়া দাওয়া করে ডিউটি করতে যাব, এসে খাওয়া দাওয়া করে আবার ঘুমাবো, এই হচ্ছে আমার শিডিউল। তো কালকের কোনো ব্লগ আমি আপলোড করছি না তার জন্য। আর একটা কথা, যেটা সোনার দোকানের তোমরা ভিডিওটা যেটা দেখলে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অ্যানিভার্সারির আর বেশি দেরি একদমই নেই, 12ই ফেব্রুয়ারি। তো যেহেতু দেরি নেই, তার জন্যে আমরা একটা কিছু বানাতে দিয়েছিলাম আর কি, আমার জন্যেই, সেটা ও দিচ্ছে যেটা আমাকে। আর আরও একটা জিনিস কি বানাতে দিয়েছি বা কেন বানাতে দিয়েছি সব কিছুই পরে ডিটেলসে শেয়ার করব। আর আচ্ছা, তোমাদেরকে একটা আমি ওপেন সাজেশন চাইছি যে ওকে কি দেওয়া যায় অ্যানিভার্সারিতে। এটা তোমরা একটু আমাকে কমেন্টে জানিও। তো আজকের ব্লগের কোনো পার্ট যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট কোনো ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থাকো, খুব মজা করো। বাই উইথ হ্যাপি নিউ ইয়ার।